ইংরেজির প্রশ্ন। তোমাদের ইংরেজির যে প্রশ্ন আছে সেখানেও তোমাদের পূর্ণমান আছে 20, তার জন্য তোমরা টাইম পাবে 40 মিনিট। এবং এখানে তোমাদের স্কুলের নাম, এখানে তোমাদের নাম লিখবে, এখানে তোমাদের রোল নাম্বার, এখানে তোমরা যে সেকশনে পড়ো সেই সেকশন লিখবে। বলেছে ম্যাচ কলম এ উইথ কলম বি। এখানে দেখো 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। স্বদেশ, স্বদেশের সঙ্গে কোনটা মিলবে দেখো 4টা। স্বদেশ ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, এটা তোমরা স্বদেশ বলে যে গল্পটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে। ওড়িশা, ওড়িশা ভুবনেশ্বর মিলে যাবে। সুবল অ্যান্ড মাদল, এটা মিটিং বড় মিয়া, এখান থেকে না হয়েছে, এটা কি হবে সেলিং ডাউন বিদ্যা রিভার। দ্য শপ অফ ঝিনুকস ফাদার ইন কলেজ স্ট্রিট, বোঝা গেছে। তাহলে এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে চলে আসছি পরেরটাই। পরে যেটা আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, তোমাদের সঠিক উত্তরটা আন্ডারলাইন করতে হবে। সাম অফ দ্য স্টোরিজ কী হবে, সারপ্রাইজ নাকি বোর্ড হবে, এখানে দেখো সারপ্রাইজ এখানে হবে, সারপ্রাইজের তলায় আন্ডারলাইন করবে। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ট 5 না 3 টাইমস, দেখো তোমাদের যে গল্পটা আছে এ ড্রিম জার্নি লেসন 7-এ তোমাদের যেটা পড়ছে সেখানে তোমরা পড়বে, সেখানে তোমরা গুনবে যে কবার ফেয়ারিটা তার ম্যাজিক ওয়ান্ড অর্থাৎ জাদুর কাঠিটাকে ঘুরিয়েছিল, ঠিক আছে, 5 বার না 3 বার, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস ট্রেম্বল উইথ ফেয়ার, বোঝা গেছে। তো রাইট দ্য অপোজিট ওয়ার্ড। নাও, নাওয়ের অপোজিট কী হবে, THEN দেন, নাওয়ের অপোজিট কী হবে THEN দেন। ডার্ক, তাহলে ডার্কের অপোজিট কী হবে, ডার্কের অপোজিট তোমরা লিখতে পারো লাইট, LIGHT, LIGHT, বোঝা গেছে। এবার দেখো এখানে বলেছে রাইট ট্রু ফর ট্রু, ফলস ফর ফলস, F ফর ফলস, তাহলে T লিখতে হবে যদি সত্য হয়, F লিখতে হবে যদি মিথ্যা হয়। প্রথম যেটা আছে কলকাতা ইজ এ ভেরি স্মল সিটি, এটা তোমরা এ ড্রিম জার্নি যেটা লেসন 7 সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এটা স্মল সিটি কখনোই নয় কলকাতা, কলকাতা বড় সিটি, এর জন্য এখানে ফলস হবে F। পরবর্তী যে প্রশ্ন, দ্য ব্যাগ কন্টেন্স সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেটা স্বদেশে তোমাদের আছে, স্বদেশ গল্প যেটা আছে ওই ব্যাগের মধ্যে কী ছিল, ব্যাগের মধ্যে কিন্তু খুব সিক্রেট ডকুমেন্ট ছিল, তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তার জন্য এখানে কী হবে ট্রু, বোঝা গেছে। এবার দেখো পরের প্রশ্ন, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা লিখতে হবে। তো দেখো দে ক্যাচ দ্য থিফ, এখানে এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি ইজ এম আর বসে এবং ভার্বের পরে একটা ING যোগ হয়, তো সেরকমভাবে দে আর ক্যাচিং দ্য থিফ, বোঝা গেছে। হি থ্রোজ দ্য বল, তো এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে যাই হি ইজ থ্রোয়িং, ING যোগ হয়েছে, থ্রোয়িং দ্য বল, বোঝা গেল আশা করি। এবার দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্ব তোমাদের এখানে কী আছে খুঁজে বের করতে হবে। হি নেভার টেলস এ লাই, এখানে নেভারটা হবে আন্ডারলাইন হবে। আই ক্যান ডু দ্য সামস ইজিলি, এখানে দেখো ইজিলি, এইটা হবে অ্যাডভার্ব, বোঝা গেছে। যেগুলো অ্যাডভার্ব হলো তার নিচে আমরা আন্ডারলাইন করলাম। হোয়াই ডিড স্বদেশ কন্টিনিউ টু রান, এটা স্বদেশ গল্প থেকে তোমরা পাবে, স্বদেশ গল্প আশা করি তোমরা সকলে পড়েছো, স্বদেশ গল্প থেকে কিন্তু এই উত্তরটা তোমরা পেয়ে যাবে। তো এই উত্তর তোমরা কী লিখবে, স্বদেশ কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো, তাকে অনেকটা দূর যেতে হবে, তাই জন্য সে ট্রেন থেকে সে নেমে পড়ে ছুটতে শুরু করেছিল, বোঝা গেছে। তারপরে দেখো হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, হ্যাঁ অপু কখন ঝাঁকুনি দিয়েছিল, এর উত্তরটা তোমরা লিখে ফেলবে। তো এই গেল তোমাদের সেকেন্ড সামেটিভ এভলিউশনের ইংরেজি প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে।